السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال النبي صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুমার নামাজ আদায় করার জন্য আশুরা মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে জুমার জন্য আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাসের 10 তারিখ আজকে, যাকে আশুরা বলা হয়। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, নামাজ পড়তে আমরা আসতে পারছি। ইসলামের নামে, মুহররমের নামে, হযরত হুসাইনের চেতনার নামে এখন রাস্তার মধ্যে অসংখ্য নারী পুরুষ রাস্তা আটকায়া তারা শোক পালন করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলতেছিল, রানিং যুদ্ধ, সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়, একদম জোহরের পরও বিকালবেলা যুদ্ধ চলে। এদিক দিয়ে ৭২ জন মানুষ, আর ওদিক দিয়ে কয়েক হাজার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের সময় চিৎকার করে বলতেছিলেন যে, হে লোকেরা, জোহরের নামাজের সময় চলে যাচ্ছে, আমরা সবাই অস্ত্র থামাও, জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো। কিন্তু কোন যুদ্ধের কারণে কেউ কারো কথা শুনছিল না। কারণ দুটো দিকে তো মুসলমান, এই দেশেও মুসলমান, ওই দেশেও মুসলমান। উনি খুব চাইতেছিলেন জোহরের নামাজটা সবাই যেন পড়ে, কিন্তু কোনোভাবেই যুদ্ধ কমতেছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেদের সাথী সঙ্গীদেরকে নিয়ে সালাতুল যুদ্ধের সময় জোহরের নামাজ পড়ে খাউফের নিয়ম অনুযায়ী ওইভাবে তিনি জামাতের সাথে নামাজ আদায় করবেন। যুদ্ধ হোক অথবা এর চেয়ে কঠিন কোনো পরিস্থিতি হোক, নামাজ মাফ আছে ভাইরা আমার। ইসলামের নামে শিয়া ধর্মের লোকেরা
মুসলমান বলার কোন সুযোগ নাই। কি বলতে হবে ভাই, শিয়া ধর্মের লোকেরা এই তাজিয়া মিছিল করে, এটা মুসলমানদের মিছিল না। আপনারা কেউ কেউ মনে মনে কষ্ট পেতে পারে না, এগুলো দেখালে এরা কাফের, ওরা কাফের, কি বলে না বলে, এগুলো না বললে তো ইসলাম থাকবে না, ইসলাম তো একাকার হয়ে যাবে। হিজবুত তাওহীদের মতো সব ধর্ম ইসলাম হয়ে যাবে। হিন্দুরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, ইহুদিরাও জান্নাতে যাবে, বৌদ্ধরাও জান্নাতে যাবে। কি করলে? হিজবুত তাওহীদকে সমর্থন করলে সব জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ করে। ইসলামের সূচনা কাল থেকে ইসলাম যেরকম ছিল ওরকমই রাখতে হবে, ওটার মধ্যে কিছু ঢুকতেও দেওয়া যাবে না, বের হইতেও দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপোস করে মক্কায় চলতেন, নবীজির শহরের গাড়ি কাফেররাই বানায় দিত। পরে বলছিল, আপনি আপনার আল্লাহ আল্লাহ বিল্লাহ করেন, আমাদের তো আপত্তি নেই, আমাদের দেবতারে খারাপ বললেন না, আর কিচ্ছুটাই না আমরা দেখেন। আপনি আপনার ধর্ম কর্ম খুব পালন করেন, শর্ত একটাই, কি আমাদের দেবতাদের বিরুদ্ধে কিছু বললেন না, বাস। আমরা আপনার কাছে আর কিছু চাই না। বলেন তো এই প্রস্তাবটা সুন্দর ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সবেমাত্র একা একজন মানুষ, আর সাথে সঙ্গে খুব অল্প কয়েকজন মানুষ চুপে চুপে যুক্ত হচ্ছে। যেই জানাজানি হয়ে গেল বিষয়টা, মক্কার কাফেররা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হতে থাকলে, তখন নবীজির চাচা তারপরে নবীজির কাছে এসে তাদের প্রস্তাব, আমাদের দেবতাদের বিরুদ্ধে কিছু না বললেই তো হয়। আর এই যুগের আমরা মুসলমান যদি সাহাবী হইতাম, আমরা সব নবীজির থেকে চলে যেতাম। আপনি কাফেরদের একটা প্রস্তাব রাখেন না, আপনার ভিতরে কিছু নাই, এই সমাজ নিয়ে চলার কোন যোগ্যতা নেই, নাউজুবিল্লাহ, এগুলো বললে আমরা সব মানে কি বলে আউট হয়ে যেতাম। যে আপনি সমাজ নিয়ে চলতে জানেন না, আপনি পরিবেশ বুঝেন না, এখন সারা জগৎ আমাদের বিরুদ্ধে, এখন আপনি ওদের একটা প্রস্তাব মানলেন না, এটা মানলে তো ভালো হতো। ওরা আমাদের সঙ্গে যাতে সাপোর্ট দিত, সাহায্য করতো, আমাদের উপকার করতো, অর্থনৈতিক সেবা দিত, এই করতো সেই করতো। পরে আমরা যখন শক্তিশালী হয়ে যেতাম, তখন না ওদের বিরুদ্ধে আমরা একটা কিছু বলে বসতাম। এটা ছিল আমাদের সবার মেজাজ। এবার চিন্তা করে দেখেন, আমাদের মেজাজটা কুফরি মেজাজ, এটাই আমাদের কাফের বানায় ছাড়ছে। যদিও মাথায় পাগড়ি করে বসে দিয়েছি, যদিও দাড়ি আছে, যদিও রোজ আছে, যদিও পাঞ্জাবি আছে, কিন্তু মেজাজটাই হলো কুফুরের মেজাজ। এই মেজাজটা যদি আমাদের থাকে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বের করে দিতে হবে। যে কাফের সে কাফেরই, তার হাজারো ভালো কাজ কোনো ভালো কাজ না, সব ধ্বংস হয়ে যায়। এখন জুমার নামাজ চলতেছে, আর সারা রাস্তা তারা বুকিং দিয়ে দাঁড়ায় রয়েছে, যার যা মনে যেতেছে। আমাদের মুসলিমরা বুরকা করে করে সেখানে সওয়াবের কাজ মনে করে গেছে, বুরকা করে করে সবাই ওখানে সওয়াবের কাজ মনে করে চলে গেছে। আর আমাদের মিডিয়াতে আছে মাশাআল্লাহ, ওটা যে 1 নম্বরের সওয়াবের কাজ সারা পৃথিবীতে, ওটা ওরা সুন্দর করে প্রচার করে, এর চেয়ে সওয়াবের কাজ আর কিছু নেই। মুসলমানদের সঙ্গে আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের একটা স্বতন্ত্রতা আছে, আমাদের একটা নিয়ম আছে, আমাদের একটা গণ্ডি আছে, বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সব ধর্মকে সম্মান জানাইতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। আমার ধর্ম করি, আমার ধর্ম কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝান তৌফিক। ইসলাম যে যা মনে যায় ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেবে। এই কোরআনের আয়াত করে ব্যাখ্যা দিতে থাকে, হাদিস করে ব্যাখ্যা দিতে থাকে, আবার দাবি করতে থাকে একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম। কি আলেম? কি রাস্তাঘাটের জিনিস যে আলেম বললে আলেম হয়ে যায়? কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, আরেকজনের সাপোর্ট দিল। আমি আলেম মানুষ, আলেম মানুষ, আলেম কি মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায় না? দুনিয়ার সবচেয়ে সস্তা এখন যেটা, এটা হলো আলেম হওয়া সবচেয়ে সস্তা। যে কেউ দাবি করে বসে উনি আলেম, আমি আলেম, এই আলেম, আমরা আলেম তো। আল্লাহ আলেম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আলেম হলো সে যে ব্যক্তি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলে লিখছেন, যে ব্যক্তি তার এমন উস্তাদের কাছ থেকে ওই ইলম শিখবে
কোন এলেন? যে এলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। আর এমন উস্তাদের কাছে শিখবে, কোন উস্তাদ? যে উস্তাদ এলেমের উপর পরিপূর্ণভাবে আমল করে। শিখতে হবে নবীর কাছে আসা ইলম, আর আমল থাকতে হবে পরিপূর্ণভাবে। সে আলেম জুব্বা পাগড়ি টুপি লাগাইলে দুই আলেম হয়ে যায় না। আর এগুলো সারা তো আলেম হওয়ার প্রশ্নই থাকে না। আমল নেই কিছু নেই। যেন আমার ভাই দিন ধর্মের ক্ষেত্রে একটু সাবধান করি, দিন ধর্মের ক্ষেত্রে একটু সাবধান হই, সন্তানদেরকে সাবধান করি, বিবিদেরকে সাবধান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আমার দোস্ত, আমরা একটা লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছিলাম পরিপূর্ণ মুসলমান হওয়ার পর। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অন্তত পক্ষে 6টা বিষয় সম্পর্কে আমাদের ইলম থাকা দরকার, আমল থাকা দরকার। তাইলে আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। সেই বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয় ছিল আকায়েদ তথা বিশ্বাস, ঈমান। 2 নম্বরে ছিল ইবাদত, 3 নম্বরে ছিল লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে সমাজ ব্যবস্থা, 6 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে সমাজ চরিত্র, 6 নম্বরে বিচার ব্যবস্থা। এই 6টা জিনিসের উপরে আলোচনা। ঈমান সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, ইবাদত সম্পর্কে মৌসুমে মৌসুমে আলোচনা হয়, লেনদেন সম্পর্কে এখন থেকে ইনশাআল্লাহ কিছুদিন আলোচনা হবে। লেনদেন সম্পর্কে আলোচনা, লেনদেন যেটাকে আরবিতে আল মুআমালাত, আল মুআমালাত, আল মুআমালাত বলা হয়, মুআমালাত, আল মুআমালাত বিল মালিয়া, লেনদেন। আর ইসলামের মধ্যে লেনদেনের অপরিসীম গুরুত্ব দেওয়া আছে। লেনদেন দ্বারা কি বোঝায়? যেখানে অর্থনৈতিক কোন লেনদেন হবে ওটার নামে মুআমালাত, ওটাকেই বলা হয় লেনদেন। আর এই লেনদেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত মানুষ লেনদেনে জড়িত, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক। কামাই রোজগার সবার করা লাগে, সব ধর্মের মানুষের করা লাগে, মানে সমস্ত মানুষের লেনদেন করা লাগে। এই লেনদেনের ব্যাপারে ইসলামের বিধান আছে। যারা লেনদেনের বিধান, ইসলামের বিধান মেনে লেনদেন করবে, তারা আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে সাব্যস্ত হবে। আর যারা ইসলামের বিধান মোতাবেক লেনদেন করবে না, বরং পাশ্চাত্যের নিয়ম মোতাবেক, বিধর্মীদের নিয়ম মোতাবেক, পুঁজিবাদের নিয়ম মোতাবেক, আরো বিভিন্ন তন্ত্র মন্ত্রের নিয়ম মোতাবেক লেনদেন করে, ইসলামের বিধানের ধার ধারবে না, তারাও কি পাক্কা মুসলমান থাকবে? ভাই, তারা কোনোভাবেই পাক্কা মুসলমান থাকতে পারবে না। ইসলামের লেনদেনের অপরিসীম গুরুত্ব রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লেনদেনের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আলোচনা করেছেন। 1 নম্বর কথা হলো, আমাদেরকে দুনিয়াতে লেনদেন করতে পাঠানো হয় নাই। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন যে আমাদের জীবনের সাথে অনেক প্রয়োজন সম্পৃক্ত আছে। নিজের পেটের ক্ষুধা নিবারণের প্রয়োজন এবং পরিবার পরিজনদের ক্ষুধা নিবারণের প্রয়োজন, নিজের থাকার জন্য বাসস্থানের প্রয়োজন, পরিবার পরিজনদের জন্য বাসস্থানের প্রয়োজন, এবং আত্মীয় স্বজনেরও কিছু হক আমাদের উপর দেওয়া আছে। আর আল্লাহ যে সকল ইবাদত আমাদের উপর আবশ্যক করেছেন, এর মধ্যে যাকাত নামক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, হজ নামক ইবাদত, এটাও অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত, দুটোর সাথে সম্পৃক্ত রাখে। তো দেখা যায় কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পৃক্ত, আবার নিজেদের জীবনে অর্থের প্রয়োজন আছে। এই কারণে আল্লাহ তো অর্থ কামানোর জন্য আমাদের বানান নাই, সৃষ্টি করেন নাই, করেছেন কেবল ইবাদতের জন্য। তাহলে এই সমস্ত কাজগুলো করতে গেলে ইবাদতের জন্য ক্ষতি না হয়ে যায়, বরং এ সকল কাজও যেন ইবাদত হয়ে যায়, সেই জন্য ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? নাই, 2 প্রকার। একটা হলো সরাসরি ইবাদত,
প্রত্যক্ষভাবে ইবাদত, আরেকটা হলো পরোক্ষভাবে ইবাদত, যে আসলে ইবাদত ছিল না কিন্তু প্রয়োজনের খাতিরে ওটাকেও ইবাদত বলা হয়েছে। ইবাদত ছিল না কিন্তু প্রয়োজনের খাতিরে ওটাকে ইবাদত বলা হয়েছে। সরাসরি ইবাদত তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সরাসরি ইবাদত। আর টাকা পয়সা কামানো এইটা পরোক্ষভাবে ইবাদত হয়ে গেছে, কারণ হজ করতে টাকা লাগে, যাকাত দিতে চাইলে টাকা না হলে যাকাতই বড় যাবে না, এবং নিজের প্রয়োজন ভরণ পোষণের জন্য টাকার দরকার। এখন এই যে টাকা কামানোটা এইটাও পরোক্ষভাবে শর্ত সাপেক্ষে ইবাদত হয়ে যাচ্ছে। কিভাবে এটা ইবাদত হবে? ইবাদত বানানোর জন্য আল্লাহ তাআলা এই সকল কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করানো হয়েছে, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর ব্যাপারে পরিষ্কারভাবে হাদিস শরীফে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ দিয়েছেন, নীতিমালা বলে দিয়েছেন। তো উপার্জনের ক্ষেত্রে যারা ইসলামের সেই নীতিমালাগুলো মেনে উপার্জন করবে, নিঃসন্দেহে তাদের উপার্জন আল্লাহর কাছে ইবাদত হিসাবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ বলেন। দোকানদারি তো ইবাদত হয়ে যাচ্ছে, চাকরি বাকরি ইবাদত হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ইবাদত হয়ে যাচ্ছে, অথচ এটা ইবাদত হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু প্রয়োজনের খাতিরে ওটা ইবাদত। কারণ এগুলো ছাড়া জীবন যাপন করা সম্ভব না। উযু করা এটা একটা ইবাদত। এখন আপনার উযু আছে, নামাজে আপনি পড়ছেন, এখন নামাজ পড়ার নিয়ত নাই, এখন উযু করা ইবাদত। উযু থাকার পর শুধু উযু করা কোন ইবাদত না করে শুধু এক বদলা পানি দিয়ে উযু করলেন, আবার আবার 1 মিনিট পরে আরেক বদলা পানি দিয়ে উযু করলেন, আবার আরেক মিনিট পরে উযু করলেন, আবার আরেক মিনিট পরে উযু করলেন, এখন কি ইবাদত হবে না গুনাহ হবে? কোনো কাজ নাই, কাম নাই, খালি সারাদিন উযু করে গুনাহ হবে। কিন্তু যদি ইবাদত করে উযু করেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার উযু করেন, পানির পর্যাপ্ত থাকলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার উযু করেন, তাইলে সেটা সওয়াব হবে। কিন্তু কোনো কাজ নাই, শুধুই খালি উযুর পর উযু, উযুর পর উযু, কোনো সওয়াব হবে না, কোনো গুনাহ হবে। উযু কিন্তু ইবাদত ছিল, কিন্তু এটাকে ঠিক মতো না করার জন্য এটা গুনাহর কারণ হয়ে গেছে। তো ব্যবসা ইবাদতের বিষয় ছিল, চাকরি ইবাদতের বিষয় ছিল, এটাকে সঠিক পন্থায় না করার কারণে ওইটা আর ইবাদত থাকে না, বরং ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায়। আমাদের ব্যবসায়ী ভাইরা, কর্মজীবী ভাইরা, চাকরিজীবী ভাইরা, ওনাদের মধ্যে অনেকেই কথা মনে করে আমরা তো দুনিয়াদার, দুনিয়া নিয়ে পড়ে আছি। না, কোন ব্যবসায়ী দুনিয়াদার না, কোন চাকরিজীবী দুনিয়াদার না, কোন কর্মজীবী পেশাজীবী মানুষ দুনিয়াদার না। শুধুমাত্র কয়েকটা নিয়মের উপর যদি জীবনটা চালাইতে পারে, তাইলে ইনশাআল্লাহ তার ব্যবসা ইবাদত, তার চাকরি ইবাদত, তার কর্ম ইবাদত, তার পেশাটাও ইবাদত আল্লাহর কাছে পরিণত হয়। এই কামাই রোজগারের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা জুমআ আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ মানে ব্যবসা বাণিজ্য করো, কামাই রোজগার করো, আল্লাহ তাদের আনুগত্য করে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, এবং এবং খুব বেশি আল্লাহ তাদের জিকির করো, আল্লাহর স্মরণ করো, তাহলে তোমরা সফল কাজ হতে পারবা, সফল হতে পারবা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন এই কথা যে জুমার নামাজের পরে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেয়। এবং এমন অনেক ব্যবসায়িক জীবনী আছে যারা সারা সপ্তাহে বেচা কিনা ব্যবসা বাণিজ্যের তুলনায় জুমার দিনে জুমার নামাজের পরে ভালো ব্যবসা করছেন। এমন কিছু আল্লাহওয়ালা ছিলেন ব্যবসায়ীদের মধ্যে, তারা জুমার নামাজ পড়তেন, ওইরা নামাজের পরে ঘেটে দাঁড়ায় আল্লাহ কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি বলছেন যখন জুমা শেষ হয়ে যায়, যাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আপনার আদেশ ছিল জুমা পড়ার, আমি জুমা পড়লাম, আপনার আদেশ ছিল এখন অনুগ্রহ তালাশ করার,
আমি অনুগ্রহ তালাশে নামলাম, এখন বরকতের মালিক আপনি, আপনি বরকত দেন। আফসোসের বিষয় হলো আমাদের ব্যবসায়ীরা, দোকানদাররা, কর্মচারীরা, আমাদের কর্মজীবীরা এখন জুমার নামাজও পড়ে না, জুমার নামাজও সবাই ছেড়ে দিতেছে। অথচ নামাজ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজ পড়া একদম ফরজ। আমাদের পাঠানো হয়েছে নামাজের জন্য, ব্যবসার জন্য, কর্মের জন্য, চাকরির জন্য পাঠানো হয় নাই, কিন্তু প্রয়োজনের তাগিদে ব্যবসা, কর্ম, চাকরিকে ইবাদতে গণ্য করে দেওয়া হয়েছে। প্রয়োজনের তাগিদে শর্ত পাওয়া যাবে ইবাদত হবে, শর্ত পাওয়া যাবে না দুনিয়া হয়ে যাবে, বরং গুনাহের কারণ হয়ে যাবে। উযু শর্ত পাওয়া যায় সওয়াবের কাজ, শর্ত পাওয়া যায় না অপচয়ের গুনাহের কাজ। তো কামাই রোজগার শর্ত পাওয়া যাবে সওয়াবের কাজ হবে, শর্ত পাওয়া যাবে না গুনাহের কাজে পরিণত হয়ে যাবে। আপনি চিন্তা করেন, একজন মানুষ মসজিদে বসে জিকির আজকার করতেছে, আওয়াজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, অনেক দিনের কাজ মসজিদে বসে করতেছে, আর ব্যবসায়ী সুন্দর মতো নামাজটা পড়িয়া তাড়াতাড়ি গিয়ে দোকানে বসে গেছে। এই বেচারা এইখানে এই নফল ইবাদত করে যেমন সওয়াব পাচ্ছে, ওই ব্যবসায়ী তার দোকানে বসা, কর্মচারী তার কর্মে বসা, চাকরিজীবী তার চাকরির জায়গায় থাইকা ঠিক নফলের সওয়াবই সে এখানেও পাচ্ছে। আল্লাহর নির্দেশ বেরিয়ে যাবে। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে বান্দারা, হালাল খাও, হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি তার মধ্যে যেটা হালাল সেটা খাও। ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। তা হারাম খাওয়ার নিষেধাজ্ঞা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন। আমাদের মুসলমানদের জীবনে হারাম আছে না নাই ভাই? তো হারামটাকে ছেড়ে দিয়া হালালের পিছনে হালাল কামাই করা, হালালটা খাওয়া, হালাল ভাবে কামাই করা, হালালটা খাওয়া। হারাম ভাবে কামাই যদি গুনাহ হয়, হারাম খাইলে যদি গুনাহ হয়, তাহলে নিঃসন্দেহে হালাল কামাইলে সওয়াব হবে, হালাল খাইলে সওয়াব হবে। একজনে সাহাবী প্রশ্ন করছিলেন, বাসায় সময় দিলে কি সওয়াব হবে? বাসায় সময় দিলে, দুজন কথাটা ভিতরে যায়, বাইরে না, বাসায় সময় দিলে কি সওয়াব হবে? নবীজি বলছেন, বাইরে সময় দিলে কি গুনাহ হবে? হ্যাঁ, বাইরে গিয়ে সময় নষ্ট করলে তো গুনাহ হবে। বাইরে গিয়ে সময় দিলে যদি গুনাহ হয়, তো নিঃসন্দেহে বাসায় সময় দিলে সওয়াব হবে। বাচ্চারা আছে জন্য কথাটা সংক্ষিপ্ত আকারে বললাম। নিঃসন্দেহে ঘরে সময় দিলে সওয়াব হবে, কারণ বাইরে সময় দিলে গুনাহ হবে। তাইলে হালাল ভাবে হারাম কামাইলে যদি গুনাহ হয়, হারাম খাইলে যদি গুনাহ হয়, তাহলে নিঃসন্দেহে হালাল কামাইলে সওয়াব, হালাল খাইলে সওয়াব হবে। আমার ভাই, আমার দোস্ত, আমাদের জীবনটাকে আমরা পুরাটাকে ইবাদত বানায় দিতে পারি। আমাদের নবীজি আমাদের পুরা জীবন ইবাদত বানানোর ফর্মুলা দিয়ে গেছেন। এক মিনিটও আমাদের ইবাদত শূন্য হবে না। খাইতে বসে নবীর তরিকা খাইলে সওয়াব, ইবাদত। ঘুমাইতে গিয়ে নবীর তরিকা ঘুমাইলে ইবাদত। ব্যবসা করতে গিয়ে নবীর তরিকা ব্যবসা করলে ইবাদত। চাকরি করতে গিয়ে নবীর হুকুম মোতাবেক চাকরি, নবীর নির্দেশ মোতাবেক চাকরি করলে, নবীর নিয়ম অনুযায়ী চাকরি করলে সেটা ইবাদত হয়ে গেল। বলেন কোন মুহূর্তটা আমাদের ইবাদত শূন্য হচ্ছে? কিন্তু একটু উদাসীনতার কারণে, না জানার কারণে, খেয়াল না করার কারণে আমাদের ইবাদত জন্য কিছুই নাই, খালি নামাজ পড়লেই মনে হয় যে ইবাদত করলাম। অথচ সব কিছুকে ইবাদত বানাইতে পারি আমি, ইচ্ছা করলেই আমার আপনার পক্ষে সম্ভব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ দিচ্ছেন। কি আদেশ?
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া'মালু সালিহা, নেক কাজ করেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনারা কি করেন আমি সব জানি। আল্লাহ যে আদেশ রাসূলদেরকে দিয়েছেন সে আদেশ মুমিনদেরকেও, তিরমিজি শরীফের মধ্যে এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদেশ আল্লাহ রাসূলদেরকে দিয়েছেন ওই আদেশ আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন। একই আদেশ সারা পৃথিবীর মুসলমানদের জন্য যে তোমরা হালাল খাও, হালালের উপরে থাকো, হারাম খাও না, হারামের কাছে যাও না। তাহলে এই সবকিছুর মাধ্যমে আয়াতগুলোর দ্বারা আমাদের পরিষ্কার হয়ে গেল হালাল কামাই করা, হালাল খাওয়া আল্লাহর নির্দেশ, এবং এই কামাই রোজগার করার জন্য এই কামাই রোজগারটাকে ফরজ ইবাদতের পরের ফরজ আখ্যায়িত করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল কাসবিল হালালি ফারিজাতুন বা'দাল ফারিজা। মিশকাত শরীফে 2781 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, হালাল উপার্জন দ্বীনের প্রথম স্তরের ফরজের পরের স্তর। দুটো স্তর সাব্যস্ত করা হয়েছে। একটা হলো দ্বীনের প্রথম স্তর। প্রথম স্তর কি? নামাজ, রোজা, আল্লাহর যত বিধান আছে এগুলো সব প্রথম স্তর। এই স্তরটা রক্ষা করার পর দ্বিতীয় ফরজ স্তর হলো হালাল কামাই, হালাল রোজগার, হালাল উপার্জন। এটা হলো দ্বিতীয় ফরজ স্তর। এখন যদি কেউ প্রথম ফরজ স্তরকে লঙ্ঘন করে, এটা শর্তের জায়গা, দ্বিতীয় স্তরটা আর ফরজ ইবাদত থাকে না, এটা দুনিয়ায় পরিণত হয়, এটা দুনিয়ায় পরিণত হয়। এজন্য ভাই আমাদের দ্বীনের প্রথম স্তরের ফরজগুলো কি? আল্লাহর হুকুমগুলো যা আছে এগুলো সব দ্বীনের প্রথম স্তরের ফরজ কাজ। আর দ্বিতীয় স্তরের ফরজ কাজ কি? হালাল উপার্জন। এটা বলেন দ্বিতীয় স্তরের ফরজ কাজ কি? হালাল উপার্জন করা দ্বিতীয় স্তরের ফরজ কাজ। এই দ্বিতীয় স্তরের ফরজ কাজের পিছনে, ফরজ কাজের ক্ষেত্রে আমাদের অনেক মুসলমানদের উদাসীনতা, কামাই করতে চায় না, কাজ করতে চায় না, উপার্জন করতে চায় না, বেকার থাকতে চায়। বেকার থাকার কোনো প্রয়োজন নাই, বেকার থাকা অপছন্দনীয় কাজ। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ শেষ, এখন দেখেন কিছু মানুষ মসজিদে খুব বসে বসে আল্লাহর নাম করতেছে, এভাবে বন্ধই করতেছে। আমিরুল মুমিনিন তোমরা কারা এখানে? নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। কি হচ্ছে তোমাদের তাওয়াক্কুল? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি, আমরা চাকরি বাকরি করি না, আমরা কামাই রোজগার করি না, আল্লাহ খাওয়া, আল্লাহ পাবে, এইটা বিশ্বাস করে আমরা এখানে বসে গেছি। লাঠি নিয়েছেন, উল্টা পাল্টা ব্যাখ্যা শিখছো না, যাও কাজ করে দিয়ে কামাই করতে যাও। তোমরা মুতাওয়াক্কিলুন না, তোমরা মুতাওয়াকিলুন। মুতাওয়াকিলুন না, তোমরা অলস। যাও, সবাই বের করে দিয়েছেন, যাও কাজ করতে যাও, কামাই রোজগার করো, কাম করো গিয়া। কি বসে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা বলা, এটা ব্যাখ্যা আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুলের ব্যাখ্যা আরেক সাহাবী এটা বলছেন, আল্লাহর উপর তাওয়াক্কুলের ব্যাখ্যা হলো আগে বীজ মাটিতে লাগাও, আগে দোকান নিয়ে বসো, আগে চাকরিতে যাও, আগে কামাই রোজগারে যাও, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়া করো। যেমন হাজারো উলামা, হাজারো মানুষ জুমার নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে ব্যবসাটা যেতেন যে আল্লাহ আপনি বলছেন নামাজ পড়তে, নামাজ তো পড়লাম, আপনি বলছেন জুমার পরে ব্যবসা করতে যেতে, আমি ব্যবসায় গেলাম, এখন বরকতের মালিক আপনি। আল্লাহ প্রচুর পরিমাণে বরকত তাদের জীবনে দিয়েছেন, এটার নাম হলো তাওয়াক্কুল। আজকে ব্যবসা বাণিজ্য কর্ম মুসলমান ছেড়েই দিছে, স্বর্ণের ব্যবসা সব হিন্দুরা বাংলাদেশে দখল করে বসে গেছে। টাকা পয়সা বিলের মালিকানা, কাদিয়ানীদের বড় বড় ব্যবসা, অমুকদের বড় বড় ব্যবসা, তমুকদের বড় বড় ব্যবসা। মুসলমানরা ওই ছোটখাটো কিছু একটা করে তারপরে শেষ, করতে চায় না, কাজ করতে চায় না, অলস হয়ে গেছে সবাই।
এই অলসতার জায়গা ইসলামে নাই। কাজের প্রয়োজনীয়তা অনেক বেশি, উপার্জনের প্রয়োজনীয়তা অনেক বেশি। এক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, দেখেন প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আল্লাহ নবী কত ভাবে বুঝাইছেন। নবীজি ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিস, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। কখনো কখনো দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। সেই 1450 বছর আগে বলে গেছেন। আজকে বাংলাদেশে অক্ষরে অক্ষরে সত্য, এটা আমার আপনার সামনে পরিষ্কার, অস্পষ্টতা নাই। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দারিদ্রতা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায়। আজকে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের বহু মুসলমান অভাবের কারণে বিধর্মীদের থেকে পয়সা নিয়ে খ্রিস্টান হচ্ছে কিনা, বহু মুসলমান হয়ে যাচ্ছে, বহু মুসলমান হয়ে যাচ্ছে অভাবের কারণে। এনজিও থেকে সাহায্য নিচ্ছে, এনজিও থেকে গরু নিচ্ছে। আমি একবার লালমনের হাট গিয়েছিলাম বয়ানে, তখন আমাদের দেখা গেল এই যে বাড়িগুলো, প্রত্যেকের বাড়িতে এনজিওদের গরু আছে। এরা সব খ্রিস্টানদের সাহায্য, এরা সব খ্রিস্টানদের কাছে ধরা। গরু দিয়ে যাচ্ছে, কল দিয়ে যাচ্ছে, টিউবওয়েল বসাচ্ছে, ফ্রি মেডিকেল ক্যাম্প করে ব্যাপক সাহায্য করছে, টাকাও দেয়, ঔষধও দেয়, অর্থও দেয়। নামি দামি ডাক্তার আছে, বিদেশি ডাক্তারই না সাহায্য করে। আমরা তো আমরা যে আমাদের ঝাপড়া মসজিদের ডাক্তার নিয়ে অল্প কিছু ওষুধ নিয়ে যাই, কিন্তু এরা তো এর চেয়ে বেশি সাহায্য করতেছে গ্রামগঞ্জে। দারিদ্রতা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায়। 1000 বছর আগে নবীজির এই কথা আর পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে। এই জন্য মুসলমানদের হালাল কামাই করা দরকার, হালালের জন্য মেহনত করা দরকার। হালালের মেহনত যদি মুসলমান করে তো আল্লাহ অন্যান্য বিধানও মুসলমানের জীবনে চলে আসবে। দানের বিধান চলে আসবে, সাদাকার বিধান চলে আসবে, যাকাতের বিধান চলে আসবে, আত্মীয় স্বজনকে সাহায্য করার সুযোগ চলে আসবে। যখন মুসলমানগণ কামাইও করবে, আল্লাহ বরকত দিবে, আর দান দক্ষিণাও করতে থাকবে। তার দান যেমন, তার সম্পদ যেমন বাড়তে থাকবে, মুসলমানদের দারিদ্রতাটাও বিমোচন হইতে থাকবে। কাফের বেঈমানের এসে মুসলমানকে সাহায্য করা লাগবে না। আরেকটা জিনিসের প্রবণতা, যেটা আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন না দ্বিমত পোষণ করেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের পড়ালেখা দরকার আছে, শিক্ষার দরকার আছে, কিন্তু সবার জন্য সরকারি চাকরির দরকার নেই। কিন্তু আমি যেটা আজ গাজীপুরে আমাদের ভার্সিটির পাশে বাসা, ওইখানে খেয়াল করে সবাই সরকারি চাকরি যায়। এত চাকরি সরকার দিল থেকে। কিছু মানুষের তো উদ্যোক্তা হওয়া দরকার, একজনের 10 জনের কর্মসংস্থান জোগাড় করা দরকার। কাজের তো অভাব নাই, আমাদের কামাই করা হলো আমাদের নির্দেশ। হালাল পন্থা অবলম্বন করা ইসলামের নির্দেশ, কিন্তু হালাল পন্থা বের করে নেওয়া নিজেদের বুদ্ধি বিবেচনার মাধ্যমে কাজ করতে হবে। আরেক হাদিসের মধ্যে হালাল কামাইকে ওয়াজিব সাব্যস্ত করছেন। ওয়াজিব নবী ইরশাদ করেন, আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাব আছে, ওটা হাদিসের কিতাব। ওটার মধ্যে আছে, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালাল কামাই করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। প্রত্যেক মুসলমানের উপর কি সুন্নত, মুস্তাহাব নাই, কি যেটা ওয়াজিব হালাল কামাই করা। কামাই করা দুনিয়া না, ইবাদতের পরে কামাই রোজগারটাও ইবাদত, দ্বিতীয় স্তরের ইবাদত। আর কেমন ইবাদত? নবীজি নিজের হাদিসের মাধ্যমে সেটা বলে দিয়েছেন, ওয়াজিব পর্যায়ের ইবাদত। ওয়াজিব পর্যায়ের ইবাদত, ওয়াজিব পর্যায়ের ইবাদত। ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি? ওই ঈদের নামাজের মতো ইবাদত। আজকে আমাদের মুসলমানদের মধ্যে কামাই রোজগারের ব্যাপারে হয় উদাসীনতা আর নাহলে হারাম, হয় উদাসীনতা আর নাহলে কি ভাই হারামের ভিতরে ঢুকে গেছে মুসলমান। আর বলতে থাকে এখন কি ব্যবসা বাণিজ্য সততার সাথে করা যায়? সততার সাথে ব্যবসা করা আপনার ইবাদত। আপনি ইবাদত করবেন কিনা সেটা দেখেন। সততার সাথে চাকরি করা আপনার ইবাদত।
এখন আপনি ইবাদত করবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু ইবাদত করতে গিয়ে ইবাদতটা যেন নষ্ট না হয়ে যায় সেটা আমাদের মনে রাখতে হবে। ছোট্ট একটা দুনিয়া, ছোট্ট একটা জীবন, কয়েকদিন পরেতে মরণই চলে আসবে, কাফনের ভিতরে ঢুকায় তো সব আমাকে খবরেই দিয়ে আসবে। এই ছোট্ট জীবনটা আল্লাহ দেখার জন্য পাঠাইছেন, দেখি বান্দা তুমি কি ইবাদতের মধ্যে কাটাও নাকি ইবাদত ছাড়া অন্য কিছুর মধ্যে কাটাও। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কামাই রোজগারের যে আদেশ এটা আল্লাহ দিয়েছেন, কামাই রোজগার কখন করতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। 3 আয়াতের মধ্যে আছে। আল্লাহ সাথে দিনকে আমি বানিয়েছি কামাই করার জন্য। মাস মানে কামাই রোজগার করা, তো দিনটাকে আল্লাহ বানিয়েছেন কামাই রোজগার করার জন্য। দিনের সময়টাই হলো কামাই রোজগারের মূল সময়, রাত কামাই রোজগারের সময় না। রাত হলো আমাদের জন্য পর্দা, আর ঘুম হলো আমাদের জন্য বিশ্রামের একটা শরীর সুস্থ এবং চাঙ্গা রাখার এক মাধ্যম। তো রাত কামাইয়ের জন্য না, যথাসাধ্য কামাই রোজগার দিনের বেলা করা দরকার, রাতের বেলা না। কিন্তু আমাদের দেশের কামাই রোজগার সেই 12টা 10টা 11টার পরে দোকানদারি চলে, এর আগে কিছু না। এর আগে কি খালি ঘুম আর ঘুম, সারা সকাল ঘুমাইতে ঘুমাইতে পরে ধরে ওষুধে আমাদেরকে, অসুস্থতা আমাদের শরীরে বাসা বানায় গেলে সকালের ঘুমের কারণে। কামাইয়ের জন্য সারাটা দিন আল্লাহ তাআলা দিয়েছেন। আরেক আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালীলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠা দান করেছি এবং তোমাদের জন্য দিনকে, তোমাদের জন্য উপার্জন করাকে তোমাদের জন্য আমি সাব্যস্ত করেছি। খুব কম মানুষই আছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এরকম অনেক আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কামাই রোজগার করা, কামাই রোজগারের প্রয়োজনীয়তা, হালাল কামাইয়ের সওয়াব হওয়া, হালাল কামাই ইবাদত হওয়া, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যেও আছে, হাদিসের কিতাবের মধ্যেও আছে, সাহাবায়ে কেরামের জীবনী ইতিহাসের মধ্যেও আছে। মক্কার সব সাহাবায়ে কেরাম যারা হিজরত করেও মদিনায় এসেছিলেন সবাই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। মদিনার সাহাবায়ে কেরাম অধিকাংশ কৃষিকর্মের সাথে জড়িত ছিল। এই ব্যাপারে আরো অনেক আলোচনা আলহামদুলিল্লাহ আছে, আস্তে ধীরে আলোচনাগুলো করা হবে। ছোট্ট একটা বই তৈরি করে আবার সবাইকে দেওয়ার ফিকির করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কামাই রোজগারের বিষয়টাকে ইসলামের নিয়ম মোতাবেক কামাই রোজগার করে এটাকে ইবাদত বানাইবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।